নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো রেলওয়ে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে তোমাদের অফিসিয়ালি দুটি নোটিশ থেকে কিন্তু আমি আপডেট দেবো। দুটি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, ঠিক আছে, রেলের তরফ থেকে অফিসিয়ালি নোটিশ চলে এসেছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই রেলের যেহেতু চাকরি, সেক্ষেত্রে তোমরা অনেকে হয়তো মনে করবে এখানে আইটিআই যোগ্যতা লাগবে, কিন্তু না, একদমই না। এখানে আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না, কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তবেই আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে? একদম ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হচ্ছে না, আর এখানে কোনো রকমের এক্সামও কিন্তু তোমাদের এখানে হবে না। আর এখানে আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজও তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না। তো দারুণ সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। দুটি অফিসিয়াল নোটিশ থেকে আমি সমস্ত আপডেটগুলো দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো অফিসিয়াল নোটিশে চলে যাও, নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু ওপেন করেছি। তো এখানে দেখো একদম ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজের তোমাদের কিন্তু ফটো এখানে অ্যাটাচ করতে হচ্ছে, ঠিক আছে। আর প্রথমে এক নম্বরে দেখো তোমাদের বলা আছে তোমাদের নাম লিখতে হবে। তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম রয়েছে। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম, এবং যে সমস্ত মেয়ে এবং ছেলেদের বিবাহ হয়নি তাদের কিন্তু ফাদার নেমস কিন্তু এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে, যেটা মাধ্যমিকে রয়েছে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে কিন্তু লিখে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু এখানে তোমাদের মাধ্যমিক পাঠ যোগ্যতায় নিয়োগটা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাঠ যোগ্যতা এখানে লিখে দেবে এবং তার ডকুমেন্টসটা কিন্তু দিতে হচ্ছে। তো এখানে তোমরা যদি মেল হয়ে থাকো মেল লিখবে, যদি ফিমেল হয়ে থাকো ফিমেল লিখে দেবে। পরবর্তী দেখো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে তোমাদের পুরো অ্যাড্রেস কিন্তু ফিল করতে হবে, ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিও এবং পাশাপাশি পিএস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট এবং পিন দেখো এখানে মেনশন করা হচ্ছে। তো এইভাবে পরপর কিন্তু ফিল করে দেবে। ডিস্ট্রিক্ট কিন্তু অলরেডি এখানে দেওয়া হচ্ছে, এখানে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবে, পিন নাম্বার এখানে কিন্তু মেনশন করে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর হচ্ছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই স্টেশন থেকে তোমাদের যে লোকেশনে বসবাস করছো সেই লোকেশনের দূরত্বটা কত, ঠিক আছে, যেখানে বসবাস করছো সেইখান থেকে স্টেশনের দূরত্বটা কতটা। এবং তারপর দেখো বলা হচ্ছে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশনের নাম এখানে লিখে দেবে। এখানে কিন্তু বিভিন্ন স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো কোন কোন স্টেশন রয়েছে, তোমার নিজের স্টেশন যদি হয়ে থাকে বা তোমাদের নিয়ারেস্ট যদি লোকেশন বা স্টেশন যদি হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে এবং সেই স্টেশনের নামটা কিন্তু লিখে দেবে। আর এখনই তোমরা কমেন্ট সেকশনে এসে জানাও যে তোমরা তোমাদের কাছাকাছি যে নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কি রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কিন্তু জানাবে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু দিতে হচ্ছে প্লেস এবং ডেট কিন্তু পরপর মেনশন করে দেবে, এবং তারপরে এখানে দেখো সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং শেষে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। তো ইয়েস প্রুফ হিসেবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডকুমেন্টস দিতে হচ্ছে, এবং সেটা যখন দেবে অবশ্যই ইয়েস বা টিক মার্ক করে দেবে। দেখো অ্যাটেস্টেড কপি অফ 10th সার্টিফিকেট অথবা অ্যাডমিট, যেগুলো একটি দিলেই হবে। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড দিলেই কিন্তু হচ্ছে, এবং টিক মার্ক করে দেবে, যেগুলো যেগুলো দিচ্ছ টিক মার্ক করে দেবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেট মার্কশিট তোমরা যেগুলো একটি দিলেই হবে। তারপর হচ্ছে অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ডের অ্যাটাস্টেড কপি কিন্তু দিতে হচ্ছে, এবং এখানে তো প্যান কার্ড তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো যারা দিচ্ছ প্রত্যেকটা টিক মার্ক করে দেবে, এবং এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এবং ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠাতে হবে। লোকেশনটা কোথায় রয়েছে সমস্তটা আমি কিন্তু দেখাবো। তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন মধ্যে শুরু হয়ে গেছে। তো 21শে এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে, আর এখানে লাস্ট ডেট রয়েছে 13ই মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ওপেনিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা যে ফর্মগুলো জমা করবে সেই ফর্মগুলো কিন্তু ওপেনিং করা হবে, বা যে ড্রপ বক্স থাকবে সেটা কিন্তু ওপেন করা হবে 14 মে 2025। দেখো এখানে একটা সময় কিন্তু ওপেন করা হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডেট 13 মে 2025, এই তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে। কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো আমি আসছি। দেখো এখানে তোমাদের কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, এই স্টেশনের মধ্যে তোমার স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে স্টেশনগুলো দেখো, হাওড়া রয়েছে, লিলুয়া থেকে শুরু করে দেখো বালি রয়েছে, ডানকুনি রয়েছে, গোবরা রয়েছে, দেখতে পাচ্ছ জনাই রোড রয়েছে। তো দেখো বিভিন্ন স্টেশনগুলো রয়েছে, এর মধ্যে তোমার স্টেশন যদি হয়ে থাকে
অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু স্টেশন রয়েছে, এই স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করতে হবে। টোটাল কিন্তু 48টি কিন্তু এখানে স্টেশন রয়েছে, ঠিক আছে। অবশ্যই অ্যাপ্লাই করবে এবং পাশাপাশি আমরা এখান থেকে দেখাবো তোমাদের বয়সটা কি লাগছে এবং শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে। দেখো বয়স মিনিমাম কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 18 বছর, মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40 অথবা 45, ঠিক আছে। এখানে বয়সে কিন্তু সেভাবে কিন্তু কোনো কড়াকড়ি নেই উর্ধ্বসীমায়। তো মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু এখানে বয়স তোমাদের কিন্তু হতেই হবে। আর যোগ্যতা বলা হচ্ছে দেখো এখানে মাধ্যমিক পাশে যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এই মাধ্যমিকের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যে ডকুমেন্টস রয়েছে, প্রুফ ফর এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের কিন্তু সেটা দিতে হচ্ছে। আর এখানে আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে লোকাল রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হচ্ছে, ঠিক আছে। লোকাল রেসিডেন্ট ডিস্ট্রিক্ট রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু হতে হচ্ছে। আর আরেকটা বিষয় রয়েছে এখানে কিন্তু পুলিশ ভেরিফিকেশন কিন্তু সার্টিফিকেট একটা প্রয়োজন হবে, সেটা কিন্তু তোমাদের নিতে হবে। এই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এবং সাথে সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো কিন্তু আমি এর আগে কিন্তু বলে দিয়েছি। দেখো আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তোমাদের এখানে কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে সেটা আসছি। তার আগে দেখো আরেকটি যে গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিই, তারপর আমি আসছি তোমাদের কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলো আসছি। দেখো এই আরেকটি কিন্তু অফিসিয়ালি নোটিশ, ঠিক আছে, এই আরেকটি অফিসিয়ালি নোটিশ। তো এই নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিই প্রথমেই। দেখো এখানে কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো বা আসাম থেকে দেখছো তোমরা কিন্তু এই নোটিশের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। 21 মার্চ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে থেকে 7 মে 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের ঠিকানা, এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস আগে যা যা বলেছে প্রত্যেকটা সেম ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। সিলেকশন প্রসেসগুলো সমস্তটাই কিন্তু একই রকম কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কাটিহার অ্যান্ড দ্য এরিয়া, দেখতে পাচ্ছ ম্যানেজার নিউ জলপাইগুড়ি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দেখতে পাচ্ছ এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে সেম প্রসেস কিন্তু রয়েছে বন্ধুরা, অবশ্যই আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ এখানে স্টেশনের নাম কিন্তু দিতে হচ্ছে, তারপরে টোটালি এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করে দিতে হচ্ছে, ঠিক আছে। এই একটা অফিসিয়ালি নোটিশ, এটা কিন্তু এনএফআর তরফ থেকে নিয়োগ হচ্ছে, এনএফআর অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি। দেখো এই নোটিশটি যে পাবলিশ, প্রথম যে নোটিশ নিয়ে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে হাওড়া ডিভিশন অর্থাৎ স্ট্যান্ড রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে এই নোটিশটি কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে, যেখানে বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এটিভিএমস, ঠিক আছে। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমাদের বেসিক্যালি যে কাজটা হবে সেটা হচ্ছে টিকিট সেল করা তোমাদের কিন্তু কাজটা হবে, ঠিক আছে। স্টেশনে দাঁড়িয়ে তোমাদের টিকিট সেল করা কাজটা হবে। তো টিকিট যত পরিমাণে তোমরা সেল করবে তার উপরে তোমাদের ইনকামটা কিন্তু হবে, ঠিক আছে। তো পাশাপাশি এখানে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না এবং আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না এবং সাথে সাথে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সামও কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে। তো এখানে তোমাদের নাম্বারের বেসিসে ফাইনালি কিন্তু এখানে সিলেকশন হবে, ঠিক আছে। তো যারা আগে এখানে অ্যাপ্লাই করবে তারা কিন্তু আগে সুযোগটা পাবে কাজের, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের কোন ঠিকানায় তোমাদের আবেদন করতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অবশ্যই যে পিডিএফ রয়েছে বা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে, দেখে নিতে পারবে, সেখান থেকে আবেদন করতে পারবে। দেখো এই হচ্ছে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ফ্যাসিলিটেটর টু অপারেটস এটিভিএমস অ্যাট, দেখতে পাচ্ছি স্টেশন নাম এখানে দিতে হবে। তারপর এদের এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু একটা পোস্ট খাম কিন্তু নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ঢোকাতে হবে, ঠিক আছে। পোস্ট খামের মতো তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রথমে তোমাদের এখানে বাম দিকে কিন্তু তোমাদের ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে তুমি কিন্তু এদের ঠিকানা পাঠাতে হবে। তো একদম উপরে প্রথম হেডিংয়ে তোমাদের কিন্তু লিখতে হবে এই কথাটি, এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ, এই কথাটি তোমাদের কিন্তু লিখে দিতে হবে এবং কোন পোস্টের জন্য বা কোন স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করতে সেই স্টেশনের নাম লিখে দেবে। তারপরে এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে, অথবা তোমরা সরাসরি গিয়ে যদি জমা করতে পারো সেটা কিন্তু আরও ভালো হয়। তো যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এদের ঠিকানায় যে ড্রপ বক্স সেই ড্রপ বক্সে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে
এটা পোস্টের মাধ্যমে অথবা তোমরা সরাসরি গেলে কিন্তু সেটাই ভালো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো এখানে কিন্তু আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের সিকিউরিটি, একটা মানি কিন্তু তোমাদের এটা রাখতে হবে, ঠিক আছে। সেটা কত কি রয়েছে একটু দেখে নাও। সিকিউরিটি মানিটা এই যে সিকিউরিটি মানি যারা দেখো এখানে এনএসজি 1 এবং এনএসজি দেখো 2 এই ক্যাটাগরি রেজিস্ট্রেশনের তরফ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের দেখো 50,000 টাকা একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের রাখতে হবে। এবং আদার্স যদি স্টেশন হয়ে থাকে সেই স্টেশন দেখো 25,000 টাকা তোমাদের কিন্তু একটা ডিপোজিট মানি তোমাদের কিন্তু সিকিউরিটি মানি হিসেবে তোমাদের কিন্তু রাখতে হচ্ছে। এবং কাজ যখন তোমরা ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা আবার রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে। যদি এর মধ্যে তোমার রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে, যদি না হয়ে থাকে ওয়েট করে যাও। পরবর্তীতে কিন্তু এইভাবে গুরুত্বপূর্ণ নোটিশগুলো কিন্তু আসছে প্রতিনিয়ত, আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এবং কাছাকাছি বা নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তীতে আপডেট কিন্তু অবশ্যই তুমি সবার আগে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। তো এই নিউজ সম্বন্ধে আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য বা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।